আল্লাহ বলেন ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগে। বলুন জাহান্নাম দিবার লাগে না জান্নাত দেওয়ার লাগে? জান্নাত দেওয়ার লাগে বলেছে। আমার মালিক বলেন আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাই নাই, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি। আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে আমি তোর আমলনামা চেক করে দেখলাম জান্নাতে দেওয়ার মতো এমন কোন কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোনো একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামা একটা জায়গায় লেখা আছে, মজলিশপুর এই মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোন লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন, হাসরের মাঠে রব্বে কারীম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন লোকগুলার যতটুকু তোমাদের মধ্যে যারা যতটুকু করছো, যতটুকু ইবাদত বন্দি করছো, যা কামাই করছো, আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করব, গোপন রাখবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ভালো কাজ যদি করে থাকো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। এরপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি থাকে, অল্প করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, এটা তো বড় আমল করছেন, এটা তো রেগুলার। আর যদি কোনো একদিন মাহফিলও পড়ছেন আর কোনো আমলই নাই, এটা আছে, এইটাও আপনারা আল্লাহ ছাড় দিত না, এটাও দেখাইব। এটা যাররা পরিমাণ হোক আল্লাহ ভাই আমি উপস্থাপন করব, তোমরা বঞ্চিত করব। আবার সব নেকি ভরপুর, কিন্তু একদিন মাহফিল না আইসা ওখানে বইয়ে বইয়ে আপনি গপ্প করছেন, এই সামান্যতম একটা অপরাধ, এটাও সেদিন আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। বলুন কোনো কিছুকে আল্লাহ ছাড় দিবে না, সব প্রকাশ করবে? আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিয়ামত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে। কিয়ামত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামবে। আল্লাহর নবীর কাছে বেঈমানরা বারবার বলে কিয়ামত কেন হয়? কিয়ামত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না, রক্তপাত বেড়ে যাবে, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে, বেহায়াপনা উলঙ্গ ইত্যাদি বেড়ে যাবে। এই মানুষের মধ্যে লজ্জা শরম উঠে যাবে, মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কি ইহুদিরা, খ্রিস্টানেরা, বিধর্মীরা নবীর কাছে বারবার একটা কথাই বলতে লাগলো, কেন কিয়ামত হয় না, কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল নাজিল করে জানায়া দেয়, যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিন
জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, তার মানে ভূমিকম্পটা হলো কিয়ামতের একটা আলামত। কথা হয় না? ছোট 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 ভূমিকম্প এখন যা হচ্ছে এটাও একটা কিয়ামতের আলামত। কিছুদিন আগে দেখছেন না, মায়ানমারেও কিন্তু ভূমিকম্প হচ্ছে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, এর আগে হয়েছিল তুরস্কে ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে বহু মানুষ মারা গেছে, বিল্ডিং গুলা ধসে পড়ছে। এই যে ভূমিকম্প হয় এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? ভূমিকম্প কেন হয় গো? ভূমিকম্প হইলে পড়ে জমিনটা কেঁপে ওঠে। আল্লাহ কয় এটা তো ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি স্মরণ করায়া দিই, যে এর থেকে বড় একটা ভূমিকম্প হবে। যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওইটা হবে বড় ভূমিকম্প। যে ভূমিকম্প হইলে পড়ে আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, বড়টা হইলে পড়ে। তাই মাঝে মধ্যে ছোট 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 লারা দিই, 8 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড, এই 8 সেকেন্ড আর 10 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভূমিকম্পে গোটা পৃথিবী কেঁপে উঠে। আল্লাহ বলেন বান্দারে আমি বুঝাইয়া দিলাম, 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হবে, আর আমি যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবো বাঁশি বাজায়া দে, আর ওই বাঁশি যদি বাজতে থাকে রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে, জমিন থাকবে না, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কে আছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা, ছেড়ে দিতে পারেন। আমার যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতেই আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন, এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়, বুঝায় যে দিমো দেখ কেমনে দেই, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইয়েরা কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড দিই, আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, এটা বিশ্বাস হয়? কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরে যাবে, হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই, ওই পাহাড় নিয়ে, ও স্বর্ণের পাহাড় নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হবে, সব দেশ যুদ্ধ শুরু করে দিব ওই স্বর্ণের পাহাড় নিয়ে। তার মানে জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, আর এই পাহাড় নিয়ে লুভে প্রত্যেকটা দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে, আর সেই যুদ্ধের প্রায় 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। আমার কথা কি বুঝতেছেন? এটা খুব সামনে শীঘ্রই হইতে পারে, লুভের কারণে। মানে স্মরণটা প্রত্যেক দেশ, যেমন বাংলাদেশ আমি কমবো যেটা আমার, আরেক দেশ কবে এটা আমার, আমার আমার করে সব দেশে লাগবে যুদ্ধ। প্রতিটা যুদ্ধের প্রত্যেকটা সৈনিকের মধ্যে দেশের প্রতিটা মানুষের 100-র মধ্যে 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। তাহলে বুঝেন আপনি কত হাজার কোটি মানুষ মারা যাবে, বুঝতেছেন? কত 100 কোটি মারা যাবে, জনসংখ্যা কমে যাবে পৃথিবীর এই যুদ্ধের পরে। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে, এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গড়ে দিব, জমিন ভূমি করো। আর জমিন যখন ভূমিকম্প দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক মানুষ, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরা মণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকাদাল ইনসানু মা লাহা। মানুষ বলা বলি করতে থাকবে, হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি ফেলেছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডায় মেরে দিয়েছে। এগুলাও কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি, বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে, এই জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা হয় না? ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আমার কথা কি বুঝতেছে? আপনারা নাকি মনোযোগ আসেনি না? সাইডা দিতাম কেডা কেডা মনোযোগ আছে? কাজ তুলে ঠিক আছে, হাত তুলেন, হাত তুলেন, কারণ কর্মসূচি আছে। আপনারা যারা হাত তুলছেন বলেন ইনশাআল্লাহ মুনাজাতের আগে আমরা লড়তেছি না। হ্যাঁ, ওয়াদা। তোমার হাত তুলে না কা? ওয়াদা। হাতলাম না কোন চান? ওয়াদা বর খেলাপ করা এটা কিসের খাসলত? মুনাফিক। হ্যাঁ, তখন যদি আপনারা এখান থেকে একজন উঠুন, তা আপনারা মিছিল দেওয়া শুরু করেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়। বুঝিনি খা? মান সম্মান বাঁচাইবার লাগে আমরা বইতে আমরা কথা বলেন না দি লড়ন দিত না। আর আরেকটা কথা শুনেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা বিশ্বাস হয়নি আমরা। আমার সাথে আছে, ওই হুজুরের সাথে আছে, বরং আপনার সাথে যদি থাকে 5টা, আমার লোক আছে 10টা, বেশি থাকে, বেশি থাকে। এটার কারণ আছে, কারণটা আপনারা হওয়া দরকার আছে, নাহলে হইবেন হুজুরের সাথে বেশি শয়তান থাকে। তার একটা কারণ হলো আপনার সাথে যদি একটা থাকে, এই একটা শয়তান আপনারা যা করতে পারে 10টা শয়তান আপনারা এতটুকু করাইতে পারে না। যেমন আপনার সাথে এক শয়তান থাকে, আপনার রাস্তার দ্বারা হারাইয়া মুতাই লাগে, হঠাৎ করে হারিয়ে মুতা চলবে। এর সাথে শয়তান একটা, কিন্তু হারিয়ে মুতা দেয়। আর আমার লোকের শয়তান 10টা কেড়ে 10 লক্ষ থাকলো, আমার কি হারিয়ে মুতাইতে পারবো? এখন বুঝে লাগে হুজুরের সাথে 10টা কেড়ে থাকে, কারণ 10 শয়তানে মিললেও হারিয়ে মুতাইতে পারে না। আর এক শয়তানে আপনার ফ্যান খুলে হারিয়ে মুতাইলে বাস্তব না? বাস্তব। তুলি শয়তান প্রত্যেকের সাথে আসে। এখন যে আপনারা এই জায়গাটাতে বসছেন, তাহলে আপনার খানদের শয়তান গেলে বউ হ্যাঁ গেছে না, কিন্তু এখানে বসতেও পারছে না। তাহলে আছে কোথায়? আসে দাঁড়ায় আছে এরিয়ার বাহিরে। হ্যাঁ, কথা কই না? প্রত্যেকের গাড়ের যে শয়তান, এটা এরিয়াতে দাঁড়ায় দিয়েছে চতুর্দিকে গুলিয়া, কিন্তু এখানে ঢুকতে পারতেছে। তো এখানে দাঁড়ায় কি বসে রয়েছে? এখানে দাঁড়ায় রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতেছে। কোন রকম রিমোটে ধরে যদি উঠতে যান গা, বুঝবেন যে এর উপরে বল করে দিচ্ছে। কথা বুঝতে
যে উঠে আমিও বুঝতে লাগবেন যে খাম গেছে, ওখান থেকে রিমোটে কন্ট্রোল করছে, হেরে বর করছে। আর শেষ পর্যন্ত যদি বসে থাকে তো শয়তান ব্যর্থ হইয়া লজ্জিত হইয়া জুতার বাড়ি খাইয়া হে যাবে, ভাবলাম না। আর যদি আমি উঠতে যান গা দিলে এত সার্থক, আর মানুষের ছায়া দেখবো আপনি তো উঠতেছেন, কইব যে মানুষে কইব যে বর করে গেছে, অন আমি উঠতেন বারবার যে উঠেন অন ছায়া থাকবো মানুষ আমি উঠলে, এমন জায়গা নিয়ে দিছি। এখন একদিকে মুনাফিকের স্লোগান হইব, অন্যদিকে শয়তানে বর করছে, তাহলে আর উড়াউড়ি নাই। একটু সময় আমারে কথা কইতে দেন, লম্বা আলোচনা করার আমারও সুযোগ নাই, মাথায় ব্যথা করতেছে। এখন যদি আমরা উড়াউড়ি লক্ষণ বাড়াও, এখানে গুতাগুতি করে কথা কও, তাহলে কথা বলার আগ্রহ থাকবো, মনোযোগ দিয়ে শুনে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবো, এতে কোন সন্দেহ আছে? আমরা মরতেই পারি। মরার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে। গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। এখন যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে, কেন হয়? এগুলো আমাদের হাতের ফসল, আমরার কামাই এগুলা। ভূমিকম্প ওই জমিনই হয় যেই জমিনে সবচেয়ে বেশি পাপাচার হয়। আপনি মায়ানমার দেখছেন, থাইল্যান্ডে দেখছেন ভূমিকম্প হয়েছে, এখানে কি সব আল্লাহর ওলিদের মাঝখানে দিয়েছে ভূমিকম্পী? তো ভূমিকম্প কেমন হয়েছে? আকাম পোকামের পিএইচডি চলে। বাংলাদেশে মাঝে মধ্যে লাড়া দেয়, কিন্তু বাংলাদেশে 10,000 নেয় না কেন? বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা তাহাজ্জুদের সময়টা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াতের কারণে মাসুম বাচ্চাদের চোখের পানির কারণে আল্লাহ জমিনে ভূমিকম্প দেয় না। কিন্তু আমাদের গুনাহ যখন বেড়ে যাবে আল্লাহ ভূমিকম্প দেয়। এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে নি? এরপরে ঠাড়া ভালায়, ওই আইতে ঠাড়ার সময় টাস টুস ঠাড়া ভালায় মানুষ মেরা। কারণটা কি? গুনার প্রতিযোগিতা চলছে, অতিরিক্ত প্রতিযোগিতা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও। এই জন্য আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামত তখনই দিব যখন মানুষ এমন একটা পর্যায়ে যাবে আর দুনিয়াতে আল্লাহ বলনে বলা একজনও থাকবে না, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল নেই, যেই জমিন আমি বানাইছিলাম বান্দারা আমার গোলামি করবে, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আজকে সেই জমিনে গুনাহের প্রতিযোগিতা চলছে। সেই জমিনের মধ্যে পাপাচার চলতেছে, জেনা বেবিচার বেড়ে গেছে। কিয়ামতের আলামত হলো সমাজে জেনা বেবিচার বেড়ে যাবে। মানুষ একটা পর্যায়টা মেনে নিবে, একজন আরেকজনের সামনে আকাম কোকাম করলেও এটারে মাইন্ড করবে না। এটা বাস্তব না বাস্তব? ওখানে গ্রামগঞ্জে যেমন তেমন, শহরে গেলে এখন এটা চলতেছে। শহরে একজনের সামনে আরেকজনের কাহিনী চলতেছে, মানুষ এটা মাইন্ড করে না, হয় এটা এনজয়। সুশীল সমাজরা কয় এনজয়। যত দিন যাবে পাপাচার বাড়বে, রাস্তাঘাটে জেনা বেবিচার বেড়ে যাবে। মানুষ একজন একজনের বাধাও দিত না, বলে রে এটা করিস না করিস না, সব মানে সরম, এটা হইতো না। তখনই আল্লাহ জমিনের মধ্যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দেওয়া শুরু করবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, বাঁশি বাজায় দাও। এই বাঁশি দুনিয়ার কোনো বাঁশি নয় গো, এটা এমন একটা বাঁশি যে সিংহায় ফুঁক দিলে পড়ে এটার সুর খালি বাজতেই থাকবে, বিকট থেকে বিকট হইতে থাকবে, এটা বন্ধ হবে না। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। কতটা বিকট হইলে পড়ে, কতটা ভয়ঙ্কর হলে পড়ে আসমানের তারকা পর্যন্ত ছুটে ছুটে পড়তে বাধ্য হবে। মানে বুঝেন কতটা বিকট? এতটা বিকট হবে কোনো প্রাণী কোন বেঁচে থাকবে না, এটার আওয়াজে সব মরে যাবে। এত ভয়ানক আওয়াজ হয়। আর এটা খালি সময় যত চাইবে এটা খালি বাড়তে 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 সব ফাটা শুরু করে দিবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব পুরা শুরু করে দিবে আওয়াজে।
সব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিবেন। বাচ্চা যিনি থাকবে উনি কে? কথা কয় না। সব ধ্বংস, বেঁচে থাকবে তিনি কে? ওনার মরণ নাই। আর মানে সব সাইজ হয়ে যাবে। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে হায় জমিনের কি হয়ে গেল। মানুষ বলবে জমিনের কি হয়ে গেল। আল্লাহ তখন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের ভিতরে জমিনের উপরে যা যা ঘটছিল, আপনি যত আকাম কুকাম করছেন সব জমিন বর্ণনা করতে থাকবে। কিতা বুঝোই? উকিল লাগবে না, ব্যারিস্টার লাগবে না। দুনিয়ার জমিনে যদি মামলা হয় গো, আপনার ব্যাপারে একজন উকিল দাঁড়ায়া যায় আপনার পক্ষে, আপনি অপরাধী হইলেও আপনারে বাঁচানোর জন্য ব্যারিস্টার সাহেব যত মিথ্যা আছে সব সাজাইয়া জজ সাহেবের কাছে এটা উপস্থাপন করে আপনারে বাঁচানোর জন্য। সেদিন সত্যটাকে মিথ্যা বানায়া দেয়। এই দুনিয়ার বিচার মিথ্যাটাকে সত্য বানায়া দেয়। কিন্তু হাসরের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে, পা আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে। জবানটা চিরতরে আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে, আর জমিনও কথা বলতে থাকবে। বলুন সেদিন বাঁচার কোন সুযোগ আছে? কথা কইন না। আপনি বাঁচবেন কিভাবে? হাত আল্লাহ আমারে দিয়ে এই কামটা করেছে, আমি এইভাবে দৌড়ছিলাম। চোখ বলবে আল্লাহ আমারে দিয়ে দেখছিল, কান বলবে আল্লাহ আমার দিয়ে শুনছিল, নাক বলবে আল্লাহ আমার নিয়ে গ্রাণ নিয়েছিল, পা বলবে আল্লাহ আমার দিয়ে হাঁটাইয়া জায়গা পর্যন্ত নিয়ে গেছিল, আর জমিন বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া আগাম করছিল। সেদিনের জজ হবেন আল্লাহ স্বয়ং নিজে, বিচারক। আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব, সাবধান আমি কোন বেইনসাফি বিচার করব না, মানুষের উপর আমি জুলুম করব না। ইনসাফের বিচার আল্লাহ কায়েম করবে। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, ইনসাফওয়ালা বিচারকের কাছে তুমি ধরা পড়ে যাইবা। কারণ সেদিন তো আর মিথ্যা কোনো বিচার হবে না। কারণ উকিল সব আপনার বিপক্ষে দাঁড়াই গেছে, হাত পা সব আপনি মুখ বন্ধ, আপনি নিজেও ব্যাক করতে ঘটনা কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে বাঁচার আর সুযোগ। এই জন্য মানুষ দিশেহারা হয়ে যাবে। জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন জমিন কথা বলতে থাকবে। কেন জমিন কথা বলবে? জমিন তো নিজে নিজে কথা বলতে পারে না। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন নিজের দিকে কথা বলে না গো, জমিনকে আমার মালিক অর্ডার দিবে, তাই জমিন কথা বলতে থাকবে। আল্লাহ অর্ডার দিবে, জমিন জমিন কইতে থাকবে। জমিন সেদিন কথা বলতে থাকবে। বাঁচবেন কেমনে? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তাই আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম বন্ধ করার দরকার আছে না? না, আমরা দেশের মানুষ এখন এমন পাওয়া পাইছে, আগাম কোকাম শুরু করছে আগের থেকে অনেক বেশি। শোনো, চুরি ডাকাতি বদমাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি সব শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? আগে যেখানে চাঁদা দেওয়ান লাগছে 200, অন দেওয়ান লাগে 500, প্রমোশন বাড়ছে 300 বাড়াই দেয়। বাস্তব বুঝি না বাস্তব? প্রত্যেকটা সেক্টরে চাঁদা কমছে না বাড়ছে? আগে দিত 500, এখন দেওয়ান লাগে 1000। এমন আকাম কোয়াম শুরু হয়েছে। এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর চুরি বাটপারি বদমাশি করে যা সম্পদ জমাইছ, যা খাইতেছ, রক্ত হইছে, এখান থেকে বাচ্চা কাচ্চা ফায়দা করতেছ, সব হারামজাদা। একটু ভালো হইতো,
এটি আবার বাফে নিচে 500 ফুতে নিব 1000 মানে তো সাদা খাইয়া ফেডের ভিতরে বড় হইছে কথা কই না দি যারা বাইরে বেটি কি আল্লাহর ওলি ভাই বুঝতাবিও পারিব কথা কই না দি এটা আবু জাইল্লার সাসাতে পাইয়া পারিব বাপের সাথে বুঝে যেতে করবে আব্বাই নিজে 500 আমি নিব 1000 যেটা বর্তমানে এখন হইতাছে কয় ভাই আগে তো দিতাম 500 কয় রে প্রমোশন বাড়ছে এখন 1000 টাকা দিতে হবে। এই যে পাপাচার শুরু প্রত্যেকটা সেক্টরে গুম হত্যা মারা মারি কাটা কাটি বাড়ছে না কমছে তোমার দিয়ে আওয়াজ কমো বাড়ছে রাস্তা তোলায় কুবাইলায় এখন কেন কুবাই বড় ভাই আছে বড় ভাই সিগন্যাল দেয় মাইজা হলাই যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এই জমিন তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া সে একটা মানুষকে হত্যা করছে। যাবেন কো দুনিয়ার আদালতে না ভাই আপনার ব্যাপারে উকিল দাঁড়ায় যায় বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা বড় নেতা ছোট নেতা সব নেতা আপনার পক্ষে দাঁড়ায় আপনাকে জামিন করে দিল, কিন্তু আল্লাহর আদালতে জামিন পাওয়া সম্ভব না, কারণ আপনার বিরুদ্ধে সব দাঁড়ায় গেছে। মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, এইভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেলা। সব ঘটনা জমিন বর্ণনা করতে থাকবে। এরপর আল্লাহ বলেন তোমরা কি মনে করছো জমিন এমনি এমনি কথা বলে না, আমি আল্লাহ জমিনকে অর্ডার দিছি তাই জমিন বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আ'মালাহুম, সেদিন তোমাদের কৃতকর্ম তোমাদের সামনে দেখানো হবে। তোমরা যা কিছু করছো, ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, বেইনসাফি করবে না, তোমাদের সামনে সব প্রকাশ করা হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলতেছি একটাও আমার মন গড়া কোনো কথা না, কোরআন থেকে কথাগুলি উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়ে শোনা দরকার। আমি আপনি যা করছি, যেমন আজকে আপনি এখানে বসছেন ওয়াজ শোনার লাগে, বুঝছেন না, এটাও ভিডিও ফুটেজ আছে। জিব্রাইল ও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা ভিডিও করে রাখছে। যেমন এই যে কিরামান কাতিবিন আমার ভিডিও করতেছে না, তখন আমি যা করতেছি সব উঠতেছি এটার ভিতরে। আমি হাত এমনি দিছি এমনি নিছি, ইডো উড়ে। কথা বল দিই, আমি যা কথা কইতেছি ইডো উড়ে। কারণ কালকে যদি কই ভাই আমি তো হাত ইরম করছি না, বলুন তো দেখি বাসার উভয় আছে আমার, যদি কই করি নাই বলি নাই, এরা কই দেখেন কিটা করছে, তা আমি আর বাসার উভয় আছে না। তা আপনি যেখানে বসে রয়েছেন এটারও ভিডিও করা হচ্ছে কুদরতি ক্যামেরা দিয়া। সেদিন যেদিন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে এই কেউ কারো হবে না। মা সন্তানের সামনে দাঁড়াইয়া একবারও বলবে না এটা আমার সন্তান। মা ভালো করে চিনবে আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু পরিচয় দিল না, পরিচয় দিল না। কারণ যদি সন্তান আমার কাছে নেকি চায়, বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিয়ে শাদী হয় নাই, আমার কোনো সন্তান ছিল না, তাই পরিচয় দেয় না রে, যদি একটা নেকি দেওয়া লাগে। আর আমার আশ্চর্য লাগে এই কথাগুলি যখন পড়ি আর বুঝি, তখন আশ্চর্য লাগে। আমরার মা বাবাও আমাদেরকে নেকি দিয়ে সাহায্য করবে না, কিন্তু আমরা বাংলাদেশের ফির ফকিররা সাহায্য করব। হ্যাঁ, মেজাজটা কিরম কিরম লাগে বলছেন। আল্লাহ ডাইরেক্ট ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ মা বাবা সন্তানের পরিচয়টাও দিবে না নেকির কারণে, যদি নেকি চায় আল্লাহ। আমরা দেশের ভিড়রা বলে আমরা সুপারি করে জানো তুমি, আমি চিন্তা করছি নি মার থেকে বলে মাসিরা ধর বেশি। আমার কথা কি বেজার হইতেছ না? লক্ষণটা বোঝা যায় কিছু বেজা কথা, তো যুক্তি আসতে হবে। মার থেকে কি মাসিরা ধর বেশি নেই?
যদি মার থেকে মাসির আদরটা বেশি হয় তাহলে সন্দেহ আছে, কথা বলেন না দি? সন্দেহ আছে যেন লক্ষণ খারাপ, মার থেকে বেশি আদর করে লক্ষণ কি? মা বাবা জান্নাতে নিবার জন্য একটা নেকিও দিবে না, ফিরে দিব কেন? কারণ ফিরে দেওয়ার যুক্তি আছে, প্রচুর পরিমাণ আপনার কাছ থেকে খাইছে। হ্যাঁ, ছাগল গরু বেড়া বকরি তো কম নিছে না, হাদিয়া তুবা তো কম নিছে না, এই কারণে হয়তো বা বাঁচাইতে পারে। কি দেখেন আপনারা? ঠিক হই আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা নবীরা হলো মাসুম, স্পেশাল পাওয়ার তাদের, কিন্তু তারারও সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা আর ফিরে পারবো। হ্যাঁ, তো কয় তো হয় না, ফির ফকিরের তসবিহ যেই পরিমাণ জফে, এত তসবিহ আল্লাহর নামেও জফে না। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক। এজন্য ভুল পথে পা দেওয়া যাবে না। আমার নেকি যতটুক আছে এটা প্রকাশ করা হয়। আমি যতটুক ইবাদত বন্দেগী করছি আল্লাহ ভাই, আমি ইনসাফ বলা বিচারক তার সামনে আমি এটা প্রকাশ করব যে এটা তুই করছিস। যতটুক করছেন ততটুক দেখানো হবে। ভালো কাজ করে থাকলে প্রতিদান দিবে, খারাপ কাজ করলেও সেটারও প্রতিদান পাবে। মোট কথা বাঁচার কোনো সুযোগ, ভালো কাজ করলে আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি গভীর রাত্রে আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসেই যে কোরআনের কথাগুলি শুনতেছেন, আলেমদের সামনে বসে আছেন, বাড়িতে আরামের বিছানা থাকার পরেও প্রচন্ড গরমের মধ্যে বসে বসে কথাগুলি শুনতেছেন, এই যে দৃশ্যটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তুলে ধরবে, বান্দারে তোর আমলের মধ্যে কোনো দিক দিয়ে তোর জান্নাতে নেওয়ার কোনো যোগ্য না, কিন্তু আমার এই ইবাদতটা পছন্দ লাগছে, আরামের ঘুম হারাম করিয়া এই প্রচন্ড গরমের মধ্যে তুই বসে আসস শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দয়া মায়ার জন্য, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়। এই মাহফিলে আপনারা বসে আছেন, বলুন তো দেখি প্রচন্ড গরমে আপনাদের এই বয়ানের শেষে কি বিরিয়ানি আছে, জিলাপি আছে? তাহলে বিরিয়ানিও নাই, জিলাপিও নাই, তারপরেও গরমের মধ্যে বসে আছেন, তাহলে বোঝা গেল লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি, সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি নাই আমরা যেন বোতল দিয়ে একটা পানি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগে, বলুন জাহান্নামও দিবার লাগে না, জান্নাত দেওয়ার লাগে? জান্নাত দেওয়ার লাগে বলেছে। আমার মালিক বলেন, আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাইনি, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আমি তোর আমলনামা চেক করে দেখলাম, জান্নাতে দেওয়ার মতো এমন কোনো কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোনো একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে, মজলিশপুর এই মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোন লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোর চিরস্থায়ী জান্নাত দিলাম। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন
হাসরের মাঠে রব্বে কারীম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? يومئذ تحدث أخبارها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন লোকগুলার যতটুকু তোমাদের মধ্যে যারা যতটুকু করছো, যতটুকু ইবাদত বন্দি করছো, যা কামাই করছো, আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করব, গোপন রাখবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ভালো কাজ যদি করে থাকো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। এরপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি থাকে, অল্প করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, এটা তো বড় আমল করছেন, এটা রেগুলার। আর যদি কোনো একদিন মাহফিলও পড়ছেন আর কোনো আমলই নাই, এটা আছে, এইটাও আপনারা আল্লাহ ছাড় দিত না, এটা দেখাইব। এটা যাররা পরিমাণ হোক আল্লাহ ভাই উপস্থাপন করে, তোমরা বঞ্চিত করবো। আবার সব নেকিয়ে ভরপুর, কিন্তু একদিন মাহফিল না আইসা ওখানে বইয়ে বইয়ে আপনি গপ্প করছেন, এই সামান্যতম একটা অপরাধ, এটাও সেদিন আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। বলুন কোন কিছুকে আল্লাহ ছাড় দিবে না সব প্রকাশ করবে? আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিয়ামত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে। কিয়ামত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামবে। আল্লাহর নবীর কাছে বেঈমানরা বারবার বলে কিয়ামত কেন হয়? কিয়ামত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না, রক্তপাত বেড়ে যাবে, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে, বেহায়াপনা উলঙ্গ ইত্যাদি বেড়ে যাবে। মানুষের মধ্যে লজ্জা শরম উঠে যাবে, মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না। দেখেন না আমাদের দেশে নারীরা আকাম কুকাম তো করে, এখন রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টার কাছে গিয়ে হয় আমরা যে আকাম করি, এটার একটা বৈধতা দেন। কথা বুঝতেছে? আর কেমনে ব্যাংকে হয়তো আকাম বুঝিন তো, আকাম কুকাম ওই কুত্তা কুত্তি যারা করে এই কামডই এরা যে প্রতিদিন করে, এটার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায় যে আমরা করব, বুক ফোলাই করব না, হাম করে আমরা লাইসেন্স আছে। চিন্তা করছেন না আমরা কিতা কন কোনছে এমনি তো তুই করছ আহাম কুহাম, আবার হয় আমার একটা লাইসেন্স দেন, তাহলে যে আহাম কুহাম দললে করে হবে। দেখ আমি যদি আহাম করি সরকার আমার সাপোর্ট দিছে আহাম করবার লেগে। এই জন্য কয়েকটা পতিতালয়ের থেকে কয়েকটা মহিলা আমরা উপদেষ্টার কাছে গেছে। উনি তো সরল সোজা মানুষ, মোটামুটি সরল কইতাছি না, মানে মানুষ হিসাবে একটু নরমাহি, এমনি কিন্তু ফাটকা খেলোয়াড়, এটা মাথাত রাখবে। ডক্টর ইউনূসরে যারা একেবারে মনে করবেন যে কিছু বুঝে না, তাহলে আমরা উল্টা ঘুমাইছে। উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু মানুষটা একটু নরম, মানে তো গরম না। এই সুযোগ পাইয়া কিছু পতিতালয় ওনার কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার আমরা আহাম কুহাম করি, দরজা মরজা লাগাইয়া বাইরে বাইরে করে পুলিশকে ডিস্টার্ব করে, ফুলাবানিকে ডিস্টার্ব করে, 50 টাকা 20 টাকা চাঁদা দিতে হয়, আমরা কয় টাকা রুজি করি আর কয় টাকা দেওয়া নেই। আপনি একটা কাজ করেন, আমরা একটা লাইসেন্স দিন, যাতে আমরা আহাম কুহাম বুকটা ভুলাই করতে পারি। তাহলে ডক্টর ইউনূস এমনি এনজিওর সাথে একটু ওনার আবার সম্পর্ক ভালো, এলেন নারীরা ওনার কাছে যায়। উনি হয়তো আপনার টেনশন করে না, আমি যতদিন আছি আপনারা একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতেছি। হোমা উনি বুঝলে গেছে আম্মা জানে যেটা করতে পারছে না, উনি এটা করতে গেছে। কথা কই না দি আসি ওটার কথা না, উনি তো আসলে দেশও থাকছে না, দেশে না থাকার কারণে দেশের পরিস্থিতিটা হয়তো বুঝতেছে না। এই বাংলাদেশের মানুষ মাথা তুলতে বেশি সময় লাগে না, আমার মাথার থেকে ফালাইতে বেশি সময় লাগে। কথা কই না দি আপনারা মহব্বত করতে তুলতে এরা কই নিয়ে রাখবো, এনে তুলে রাখে আজকে একটু এদিক সেদিক করছেন, ডক্টর ইউনূস কিন্তু 18 কোটি মানুষের হৃদয়ে অলরেডি ঢুকে গেছে। বাস্তব না বাস্তব? উনারে পছন্দ করে নাই এমন কোন মানুষ নেই। আমার যদি একজনের জিগায় তোমরা কারে পছন্দ করেন, আমি বর্তমানে উনিও হন তাহা দরকার, কারণ লোকটা দেশের উন্নত করতেছে, দেশের উন্নয়ন হইতেছে, ভালো তা হোক না, অসুবিধা। তার মানে আমার মনেও কিছু মহব্বত আছে,
কিন্তু যে খাম কইরা উনি বইয়ে রয়েছে, এটা যদি বাস্তবায়ন হয়, ওই যে উপরে তুলে রাখছি টাস করে ফেলে দেবে। কথা কেন দি? মানুষ পতন হইবার কিছু লক্ষণ আছে। এই ডক্টর ইউনূস যেইভাবে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অর্জন করছে, আল্লাহ মাফ করুক, এই জনপ্রিয়তাটা যেন উনি না হারায়, ওনার জন্য আমাদের মায়া আছে, মহব্বত আছে। এই দুঃসাহসটা আপনি বাংলাদেশে নিয়েন না। বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ইবাদত বন্দেগী না করতে পারে, কিন্তু ইসলাম বিদ্বেষীকে মানুষ দেখতে পারে না। এটা কেন বুঝতেছেন না? কেন বুঝেন না? এই দেশের মানুষ সব দেখতে রাজি, সব করতে রাজি। ইসলাম বিরোধী যারা করবে তাদেরকে বাংলার মানুষ সাপোর্ট করে না, করবে না। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি। উনি ভালো মানুষ, আমি এটাও বললে রাখলাম যে উনি ভালো মানুষ। উনি দেশের উন্নত করতেছে, উন্নয়ন হইতেছে। একবার একটা মানুষের প্রশংসা না করে পারবেন কেমনে? এই রমজানে যে শান্তিতে গড়ে আসলেন, 16 বছরই শান্তি পাইছে, এটা স্বীকার করেন, পাইছেন কি শান্তি? আমি গত রমজানে আমি লাইভে কয়েকবার আসছি কারেন্ট নিয়ে। কতগুলা মালু বসায় রাখছিল, কতগুলা গুন্ডা বসায় রাখছে ভারতের। ইফতারির সময়টা কারেন্ট নিত, তারাবিটা শুরু হইতো কারেন্ট নিত, সেহরির সময় খানা বুঝে কারেন্ট নিত, কারণ সব তো মালু বসা, সবগুলো মালু বসা ছিল। মুসলমানকে না ইফতারি করতে দিছে, না তারাবি পড়তে দিছে, না সেহরি খাইতে দিছে। এতটা নির্যাতন করছে গোটা রমজান। এই রমজান মাসে আমরা এত শান্তিতে ছিলাম, বুঝা গেছে আমেরিকা বুঝে কারেন্ট যায় না, খেলায়ও কারেন্ট হারাইতে পারে, ঠিক নেই। তারাবি শান্তি মতে মানুষ করছে, সেহরি শান্তি মতে খাইছে। যেটা করতেছে ভালো, এটা স্বীকার করতে বাধ্য। মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে, তাহলে এই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো ডক্টর ইউনূসের সব কাজ ভালো, আপনি আরো ভালো কাজ করেন। আপনি টাকার জন্য দেশের মানুষ সাপোর্ট করতেছে আপনাকে। আপনি বিদেশ যাইতেছেন, প্রবাসীরা বলতেছে স্যার আর 5টা বছর থাকেন। আপনি বাইতুল মুকাররম নামাজ পড়ার জন্য যাইতেছেন, জনগণ বলতেছে স্যার আর 5 বছর থাকেন। কেন বলতেছে? মানুষ আপনাকে মহব্বত কইরা মাথায় তুলে রাখছে। কিন্তু যদি আপনি অবৈধ জিনা ব্যভিচারকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে, 99% মুসলমানের দেশে যদি আপনি জিনা ব্যভিচারের লাইসেন্স দেন, আল্লাহর জাতের কসম সেকেন্ড বাংলাদেশে থাকার অধিকার আপনাকে কেউ দিবে না। সম্মানিত সুধী, এই দেশের মানুষ রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে, রক্ত দিয়া আপনাকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে আপনাকে মহব্বতের জায়গায় বসায় রাখছে। আর আপনি যদি 96% মুসলমানের দেশে ব্যবসাদেরকে যদি লাইসেন্স দেন ব্যবসাগিরি করার জন্য, কসম খোদা চট্টগ্রাম থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া উলামায়ে কেরামের আন্দোলন শুরু হবে। আমাদেরকে বিশ্রাম করতে দেন, আমাদেরকে উত্তেজিত করবেন না। অলরেডি সম্মানিত সুধী, অলরেডি বাংলাদেশের হেফাজতে ইসলাম থেকে নিয়ে বহু ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন সহ, জামাত ইসলাম সহ যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসছিলাম, ঠিক কিনা, এই সরকারের পক্ষে। কিন্তু এখন যে কাজটা বাস্তবায়ন যদি হয়ে যায়, এই দলগুলি নিয়ে আবার মাঠে নামতে আমরা বাধ্য হব। আর সেদিনই হবে শেষ সিটি হবে আপনার কাছে। ঘন্টা বাজার আগে এটা প্রত্যাহার করুন। এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের পায়ে আপনি পাদে পাও দিবেন না। আপনি নরম মানুষ, আপনাকে তারা ইউজ করে এদেশের 96% মুসলমানের মন থেকে সরানোর জন্য ডক্টর ইউনূসকে এই ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে রামবামরা। এটা গভীর ষড়যন্ত্র। যখনই দেখছে বাংলাদেশের মানুষ ওনাকে মহব্বত করতে শুরু করছে, তখনই এই একটা ফাঁদে উনারে পা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আপনাকে মহব্বত করি, আবারও বলছি এই ফাঁদে পা দিবেন না। আল্লাহ উনাকে বুঝার মানার তৌফিক দান করুক। আমি সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি। তাহলে যত কিছু সমাজে হচ্ছে, যা ঘটছে, সবগুলো আমাদের হাতের বানানো কথা, হয় না? বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন আসবে তখন কিন্তু সব আমি ধ্বংস করে দিব।
আর এই কিয়ামত তখনই আসবে যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সমাজের মধ্যে আল্লাহ বললে বলা কেউ থাকবে না। সেদিন মানুষ জেনা বেবিচার করতে থাকবে, জেনা বেবিচারের লাইসেন্স দেওয়া হবে যেন মানুষ জেনা বেবিচার করতে পারে গর্বের সাথে, নাউজুবিল্লাহ। আর তখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হয় আমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে। তাই এমন গুনাহ করব না যেন জমিন আমাদের কারণে, আমাদের পাপের কারণে ধ্বংস হয়ে যায়। আমার যুবক ভাইরা, প্রত্যেকটা জায়গাতে যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ এমনিতেই আমরা আর বড় ধরনের বিপদ থেকে এমনি রক্ষা পাবো। কারণ যুবকরা যদি গুনাতে বেঁচে যায়, ঠিক না? আমার যুবক ভাইরা, কিয়ামতের আলামত হলো সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, জেনা বেবিচার বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। এগুলা কি সামনে আইব না? আইছে। কথা কয় না? নেশা, তারপরে নেশাগ্রস্ত মদ্যপান এখন বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে। এখন কিশোর গ্যাং বাড়িতে ছোট ছোট খোলা মানে দাউলিয়া রাস্তা বেড়ে যাবে। এটার হয় বলে কিশোর গ্যাং, ও হেরার একটা গ্যাং আছে। এই পাপাচার শুরু হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে মালিকের ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা শুধরাতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবো। কারণ আমরা যে পরিমাণ গুনাহ বাড়ছে, কোন সময় ঠান্ডা পড়া শুরু হয় কোয়া জানে তো, ভূমিকম্প আত্মা দেখবেন শুরু হয়ে গেছে। এই জন্য আসুন সবাই একত্রিত হইয়া গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। রাজি আছেন আপনারা? কারা কারা গুনাহ থেকে বাঁচতে চান দুইটা হাত তুলে দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, যতক্ষণ কথা বলছি বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমি মাথায় প্রচন্ড ব্যথা, সিলিতে দে ই সাইড লইয়া যেমন বোধহয় ভাড়া মারতেছে, এলে সিলি দিতে পারতেছি। যতটুকু কথা বলছি আমার অবস্থা এমন হয়েছে যে আমি জোর করে কষ্ট দিতেছি। এরপর আপনারা আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে আপনারা বৈশা রয়েছেন। এটা প্রমাণ করে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কোরআনের প্রতি, আলেমদের প্রতি আপনারা কতটুকু আগ্রহ। ইসলাম তো প্রত্যেক জায়গাতেই ছড়ায় ছিটায় আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা উপস্থাপন করে তাদের ইমানি জজবা দিয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনার থেকে হেফাজত করুক। এই কথাগুলির উপরে বলনেওয়ালাকে, এরপরে শুননেওয়ালাকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমরা দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, বিশেষ করে ভারতের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করুক। ভারতে যেই পরিমাণ মুসলমানদেরকে মারা হচ্ছে, গড় থেকে বাহির করে আগুন দিয়ে পোড়াইয়া দেওয়া হচ্ছে, মসজিদগুলা বুলডোজার দিয়ে উড়াইয়া দেওয়া হচ্ছে, এরা যখন আমাদেরকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এই কথাগুলি বলে, তখন আমাদের উচিত ছিল তাদেরকে বুঝাইয়া দেওয়া। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো কোনো বিধর্মীর উপরে হাত তুলতে পারি না। আমাদের দেশের হিন্দুরা আছে জামায়ানা হালতে, বাংলাদেশের হিন্দুরা আছে শ্বশুর বাড়ির, কথা বুঝতেছে? এরা শ্বশুর বাড়িতে বসবাস করতেছে। আর ভারতে মুসলমান প্রতিদিন গরুর মাংস খাওয়ার কারণে হত্যা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে। তাই ভারতের দিকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি একটা বিবৃতি দেন, ভারতের মুসলমানদের উপরে যদি হাত তোলা হয়, এইভাবে যদি চলতে থাকে, বর্ডার খুলে দেন, আমরা মুসলমানরা এর প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে যাচ্ছে, আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, নৌজওয়ান আমার তরুণ যুবক ভাইদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়া, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথম ঘর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ
আমাদের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া, আল্লাহ জানি আমাদের দিকে তাকাইলে মাফির কোনো আশা নাই। গুনাহ করে করে আমাদের জিন্দেগি বরবাদ করে দিছি আল্লাহ। তামাম জিন্দেগির গুনার উপরে আমরা লজ্জিত। মেহেরবানি করে গো আপনার দয়া মায়ার দিকে তাকায় মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন আপনি বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি খুশি হন, ওইভাবে চলার তৌফিক দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগান্বিত হইয়েন না আল্লাহ, গুনার কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়েন না, গুনার কারণে আমাদেরকে আল্লাহ আপনি গজব দিয়েন না, গুনার কারণে আমাদের উপরে বড় বড় আযাব দিয়েন না আল্লাহ, গুনার কারণে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিয়েন না, গুনার কারণে আযাব দিয়েন না আল্লাহ, গুনার কারণে ক্যান্সার দিয়েন না আল্লাহ, গুনার কারণে মহামারী দিয়েন না আল্লাহ, গুনার কারণে কিডনি নষ্ট করে দিয়েন না আল্লাহ, গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমায় দিয়েন না আল্লাহ, গুনার কারণে গাড়ির চাক্কার তলে ফালায়া কুকুর বিড়ালের মতো মাইরেন না। যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন মালিক। বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাপ চাই, পানা চাই, ইজ্জতের জিন্দেগি দান করেন। আমাদেরকে বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে, কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে। কারো মা নাই, বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ নাই, বন্ধু বান্ধব নাই, অনেকেই কবরে চলে গেছে। জানি না আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে মালিক। আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না, আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে গো, আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন। আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মাকে আযাব দিয়েন না আল্লাহ, আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ, আমাদের গুনার কারণে তাদের কবরে শাস্তি দিয়েন না আল্লাহ। রব্বুল আলামিন, এই মজলিসে কত মানুষ আমার কাছে কত আশা নিয়ে দোয়া চাইছে, আমি গুনাহগার। এই মজলিসে কত নেককার বান্দা হাত বাড়াইছে, তাদের উসিলায় আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি আপনি দূর করে দেন, যারা অসুস্থ আছে শিফা দান করেন, যারা আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ। আমাদের যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বাইরে এই মাহফিলটাতে জড়িত, ব্যবসায়ীরা জড়িত, আল্লাহ আলেমরা জড়িত, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন আল্লাহ। তাদের ঘরের মধ্যে রহমত বরকত দান করেন, বাচ্চা কাচ্চাগুলারে দিনদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। আমরা এই মজলিস থেকে আপনার দরবারে বিশেষ করে দরখাস্ত, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ।
আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আসমানে সাহায্য করেন আল্লাহ। আল্লাহ প্রয়োজনে আবার আবাবিল পাঠায়া দেন, ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এই লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানদের রক্ত দিয়ে যারা হোলি খেলতেছে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আমরা যারা মুমিন বান্দা বান্দি, আমরা যারা দাবি করি আমরা মুসলমান ইমানদার, আমাদের মধ্যে ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ। আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দেন আল্লাহ। আপনার এই মসজিদকে কুদরতিভাবে হেফাজত করার সুযোগ করে দেন, আমাদেরকে মসজিদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। বাংলার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। বিশ্বের সব দেশে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত আল্লাহ আমাদের মুসলমান মা বোনদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। লাল চামড়া কুত্তাগুলিদের কাছ থেকে হেফাজত করেন, গুজরাটের কসাইয়ের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। এই সমস্ত উগ্র জঙ্গি হিন্দুত্ববাদীর কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করেন। আপনার দরবারে দরখাস্ত আল্লাহ গায়বী সাহায্য দান করেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায়া দেন আল্লাহ। আপনার নবীর রওজা মুবারকে সব পৌঁছায়া দেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়াটারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।